শীতকাল মানেই ভ্রমণের মৌসুম, যে সময়ে নেই ভয়াবহ গরমে ক্লান্ত হবার ভয়, নেই বৃষ্টিতে কর্দমাক্ত সড়কের ঝামেলা। সেই সৌন্দর্যের মোহে আবিষ্ট হয়ে দীর্ঘ শিশির ভেজা পথ হেঁটে গেলেও ভয় করবে না কোনো ক্লান্তি। তাই এরকম একটা দিনে ডিসেম্বর শেষের দিকে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের হাজারদুয়ারির উদ্দেশ্যে। আজকের দিনটা আরও ঐতিহাসিকময় দিন হতে চলেছে। জানাবো অনেক কিছু তথ্য, নবাবী আমলের ইতিকথা। 17শো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল আমাদের এই মুর্শিদাবাদ শহর। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো আমাদের হাজারদুয়ারি। বিশালাকার এই প্রাসাদে প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত। বাংলার নবাবী আমলে স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজারদুয়ারি প্রাসাদ। হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন। এখানে মাসে অন্তত 30,000 মানুষের অনুগমন হয়। হাজারদুয়ারির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় লালবাগ নামক অঞ্চলে। এর পাশ দিয়ে ভাগীরথী আপন রূপ নিয়ে প্রবাহিত হয়েছে বহু দূরে। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারি নামকরণ করা হয়ে থাকে। বাইরে থেকে ও ভিতর থেকে হাজারদুয়ারিতে অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজাও আদপে নকল, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয়। হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারেই নয়, ঘরগুলো মনোমুগ্ধকর। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদে অবস্থিত একটি রাজপ্রাসাদ। এই প্রাসাদে অনেক দরজা আছে, তার থেকেও প্রাসাদের এই নামকরণ করা হয়েছে। অবশ্য সব দরজা সত্য নয়, অনেক নকল দরজাও রয়েছে। বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটা সংগ্রহশালা বানিয়েছেন, তবে দুর্বল কাঠামোর জন্য দর্শকদের 3 তলায় উঠতে দেওয়া হয় না। শুক্রবার মিউজিয়াম বন্ধ থাকে। এই শীতের আমেজে আপনারাও ঘুরে আসুন এই ঐতিহাসিকময় জায়গায়। খুব শীঘ্রই মুর্শিদাবাদের আরও ঐতিহাসিক স্থানের ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।